প্রতিটি সূর্যাস্ত যেমন নতুন একটি ভোরের বার্তা নিয়ে আসে, প্রতিটি শিশিরে ভেজা সকাল যেমন একটি শীতের আগমনী বার্তা দেয়, ঠিক তেমনি আমাদের জীবনের সবচেয়ে বড় সত্য হলো মৃত্যু। এটি এমন এক সত্য যা আমরা কেউই এড়াতে পারবো না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, প্রত্যেক প্রাণীটিই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। টিয়ার্স অব ইসলামের আজকের পর্বে আমরা ডুব দেব সেই গভীর রহস্যে। আমরা দেখব বিজ্ঞান কি বলে আর আমাদের ঈমান আমাদের কোথায় নিয়ে যায়। বিজ্ঞানের চোখে মৃত্যু হলো একটি সাধারণ জৈবিক প্রক্রিয়ার সমাপ্তি। যখন আমাদের হার্টবিট বন্ধ হয়ে যায়, আমাদের মস্তিষ্কের সমস্ত কার্যকলাপ থেমে যায়, তখন ডাক্তাররা আমাদের মৃত বলে ঘোষণা করেন। একে বলা হয় ক্লিনিক্যাল ডেথ। বিজ্ঞান আমাদের বলতে পারে কিভাবে আমাদের শরীরটা ধীরে ধীরে মাটির সাথে মিশে যায়, শরীর থেকে নাইট্রোজেন নির্গত হয়ে পরিবেশে ফিরে যায়, দেহের কোষগুলো কিভাবে ভেঙে যায়, অণুপরমাণুগুলো কিভাবে প্রকৃতিতে ফিরে যায়। কিন্তু বন্ধুরা, মজার বিষয় হচ্ছে বিজ্ঞানের সমাপ্তি ঠিক এখানেই, আর আমাদের আত্মা বা রুহের জগতের শুরু এখান থেকেই। যে বিশ্বাসের কথা আমাদের ধর্মে মহান আল্লাহ তাআলা বারবার অসংখ্য নবী ও রাসূল পাঠিয়ে আমাদের বলেছেন। ইসলাম আমাদের শেখায় মৃত্যু কোনো কিছু শেষ নয়, বরং এটি হলো অনন্ত জীবনের প্রবেশদ্বার। এটা একটা পর্দা যা দুনিয়ার জীবনকে আখিরাতের জীবন থেকে আলাদা করে রাখে। যখন মৃত্যুর ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম আমাদের সামনে আসেন আর আমাদের জান কবজ করেন, তখন থেকেই এই নতুন জীবনের সফর শুরু হয়। একজন ঈমানদার ব্যক্তির জন্য এই মুহূর্তটি হয় প্রশান্তির। তার রূহ বা আত্মা শরীর থেকে এমনভাবে বেরিয়ে আসে যেমনটা একটি পানির পাত্র থেকে মসৃণভাবে পানি গড়িয়ে পড়ে। ফেরেশতারা তাকে জান্নাতের সুসংবাদ দেন। আর যে ব্যক্তি আল্লাহর পথ থেকে দূরে ছিল, তার জন্য এই মুহূর্তটি হয় অত্যন্ত কঠিন। তার রূহকে এমনভাবে টেনে বের করা হয় যেমনটা ভেজা পশমের ভেতর থেকে কাঁটাওয়ালা ডাল টেনে বের করা হয়। এরপর রূহকে নিয়ে যাওয়া হয় আলমে বারজাখে। এটা হলো মৃত্যু থেকে কিয়ামত পর্যন্ত মধ্যবর্তী এক জগৎ। আমাদের কবরই হয়ে ওঠে সেই জগতের প্রথম ঠিকানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হয় জান্নাতের একটি বাগান অথবা জাহান্নামের একটি গর্ত। সেখানে আমাদের কাছে আসেন মুনকার ও নাকির নামের দুজন ফেরেশতা। তারা আমাদের তিনটি প্রশ্ন করেন। ১. মান রব্বুকা, তোমার রব কে? ২. ওয়ামা দীনুকা, তোমার দিন কি? এবং ৩. ওয়ামা হাজাল রাজুলুল্লাজি বুইসা ফিকুম, এই ব্যক্তিকে নিয়ে তুমি কি বলতে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল? ঈমানদার ব্যক্তি দৃঢ়তার সাথে উত্তর দেবে, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, এবং ইনি হলেন আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেওয়া হবে। কিন্তু যে অবিশ্বাসী বা মুনাফিক, সে ভয়ে কাঁপতে কাঁপতে বলবে, হায় হায়, আমি তো কিছুই জানি না। আর তখন থেকেই শুরু হবে তার আযাব। তাহলে দেখুন, বিজ্ঞান যেখানে এসে একটি শরীরের সমাপ্তি দেখছে, ইসলাম সেখানে একটি আত্মার অনন্ত যাত্রার শুরু দেখাচ্ছে। তাহলে বন্ধুরা, মৃত্যু কি শুধুই ভয়ের? সত্যি বলতে, এই মৃত্যু আমাদের জন্য একটি বার্তা, একটি রিমাইন্ডার। এখন নিজেকে প্রশ্ন করুন, আমি কি পরকালের প্রস্তুতি নিচ্ছি? আমি কি আল্লাহকে স্মরণ করছি? আমি কি অন্যের হক নষ্ট করছি? আমি কি পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখছি? এরকম হাজারো প্রশ্ন নিয়ে আমাদের ভাবা উচিত বন্ধুরা। এই জীবনটা তো সেই সফরের প্রস্তুতি নেওয়ার জন্যই। মৃত্যু জীবনের সমাপ্তি নয়, বরং অনন্ত জীবনের প্রবেশদ্বার। আসুন আমরা আমাদের জীবনকে এমনভাবে সাজাই যেন মৃত্যুর ফেরেশতা যখন আমাদের সামনে আসবেন, আমরা ভয় নয় বরং প্রশান্তির সাথে বলতে পারি, আমরা প্রস্তুত। ভিডিওটি আপনার হৃদয়ে নাড়া দিয়ে থাকলে একটি লাইক দিন, শেয়ার করে এই বার্তাটি আপনার প্রিয়জনদের কাছে পৌঁছে দিন। আর মৃত্যু ও আখিরাতের সফরের ব্যাপারে আপনার অনুভূতি কমেন্টে আমাদের জানান। টিয়ার্স অব ইসলামের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।